বিয়ের ১.৫ বছর পর থেকে উনি আমার কাছে যৌতুক দাবি করেন। ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেছেন। যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন থেকে শুরু করে স্বামীর কারাগারে যাওয়া এমন ঘটনা সমাজে প্রায় দেখা যায়। সাধারণত যৌতুকের মামলায় স্ত্রী হন বাদী আর আসামি হিসেবে স্বামীকে কারাগারে যেতে দেখা যায়। তবে রাজবাড়ীতে ঘটেছে এর পুরো উল্টো। এবার স্বামীর দায়ের করা যৌতুকের মামলায় কারাগারে যেতে হয়েছে স্ত্রীকে। রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় মোসাম্মদ তানিয়া খাতুন নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলা ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মোহাম্মদ শাখাউত হোসেনের সঙ্গে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খলকুলা সাকটিয়া গ্রামের মোহাম্মদ মোহন মল্লিকের মেয়ে তানিয়া খাতুনের পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। যৌতুক দাবি করলে আমি সেটা প্রথমে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করি। মীমাংসা করতে ব্যর্থ হলে পরবর্তীতে আমি বিজ্ঞ আইনজীবীর কাছে পরামর্শ গ্রহণ করি। বিজ্ঞ আইনজীবী আমাকে যৌতুক নিরোধ আইনে মামলা করার পরামর্শ দেন, যেহেতু আমার কাছে তিনি ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেছেন। বিয়ের সময় স্বামীর পক্ষ থেকে তানিয়াকে স্বর্ণালংকার ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে পরবর্তীতে তানিয়া তার স্বামীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং যৌতুকের টাকা না দেওয়ায় স্বামীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ আনা হয়েছে। তদন্তে প্রমাণিত হয়েছে যে স্বামীর কাছে স্ত্রী ৫ লক্ষ টাকা যৌতুক চাইছে। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, মানে আসামি যে অপরাধ করছে বাদী অবশ্যই ন্যায় বিচার পাবে। ন্যায় বিচার এটা তো প্রাথমিকভাবে একটা দৃষ্টান্ত, যে প্রাথমিকভাবে এই যে আজকের যে আদেশ, এই আদেশের মধ্যে অলরেডি একটা প্রাথমিক যে ন্যায় বিচার সেটা সে পেয়ে গেছে। মামলার অভিযোগ অনুযায়ী দাবি করা যৌতুকের টাকা না দিলে শাখাউত হোসেনকে বিভিন্নভাবে চাপ ও নির্যাতনের শিকার হতে হয়। এ ঘটনায় বাধ্য হয়ে স্বামী শাখাউত হোসেন বাদী হয়ে স্ত্রী তানিয়া খাতুনের বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। সেই মামলায় মঙ্গলবার আদালতে হাজির হলে তানিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। তিনি বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে আমি অ্যাসিস্ট করি। আসামিকে কারাগারে প্রেরণ করেন। আমি মনে করি আমি প্রাথমিকভাবে ন্যায় বিচার পেয়েছি। এই মামলায় যদি এই আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাহলে আমি মনে করব এই মামলায় আমি ন্যায় বিচার পাবো বলে আমি আশাবাদী।